এই মুহূর্তে সবচেয়ে বড় মুসিবতে পড়েছেন কাব্য মারান। হ্যাঁ দর্শক, পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে কিনে তিনি সবচেয়ে কঠিন ভুলটা করেছেন। সেটা কেনার পরপরেই শুরু হয়েছে ভারতের তোলপাড়। পুরা ভারত তাকে বয়কট করছে, পুরা ভারত বয়কট করছে সানরাইজার্স হায়দ্রাবাদকে, পুরা ভারত তাকে গ্রেপ্তারের দাবি তুলছে এবং ভারত থেকে তাকে বের করে দেওয়ার দাবি পর্যন্ত উঠছে উগ্র সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এমনকি সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্যাপকভাবে হত্যার হুমকি, ধর্ষণের হুমকি, এমনকি তার বাবা মা, তার ফ্যামিলির মানুষজনকে গুম করে দেওয়ার হুমকি পর্যন্ত চলে আসছে। পরিয়ে দেয়া হতে পারে তার ঘর বাড়ি পর্যন্ত। তার ভুল একটাই, তিনি পাকিস্তানি ক্রিকেটারকে দলে ফিরিয়েছেন। দ্য 100 টুর্নামেন্টে আবরার আহমেদকে 1,90,000 ইউরোতে দলে ফিরিয়েছেন কাব্য মারান। তাই তো আইপিএলে বয়কট হচ্ছে তার সানরাইজার্স হায়দ্রাবাদ, বয়কট হচ্ছেন তিনি নিজেও। এমনকি এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ জেগেছে। কেননা তার জন্য এই একটা কারণে পুরো ভারত তোলপাড় হয়ে গেছে। এমনকি ইতিমধ্যে সানরাইজার্স লিড দ্য 100 টুর্নামেন্টের যে দলের অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্ম, সেটা ইতিমধ্যে উগ্র সমর্থকরা সাসপেন্ড করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, অনেকেই তো আবরার আহমেদের পাশাপাশি মুস্তাফিজুর রহমানকেও বাদ দিতে বলছেন। মানে এটা কোনো লজিক হলো? মানে বিশ্বের যে কোনো লিগে ভারতের অধিপত্য, সেখানে খেলতে পারবে না বাংলাদেশ কিংবা পাকিস্তানের ক্রিকেটাররা। তাই তো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, কাব্য মারানের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিড পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে 1,90,000 ইউরোতে দলে নিয়েছে। অপারেশন সিন্দুরের সময় চায়ের কাপের ইশারাতে আবরার আহমেদ ভারতকে আক্ষরিক অর্থে উপহাস করেছিল, অপমান করেছিল এবং এশিয়া কাপের সময় মাঠের মধ্যেই বাজে উদযাপন করে ভারতকে ছোট করেছিল। এমন খেলোয়াড়কে কেনার সাহস কিভাবে দেখায় কাব্য মারান? আবরার আহমেদকে কেনা মুস্তাফিজুর রহমানকে কেনার চেয়ে 1000 গুণ বেশি খারাপ সিদ্ধান্ত ছিল। তাই এর জন্য কাব্য মারানকে পস্তাতে হবে। এদিকে আবার আরেকজন লিখেছেন, কাব্য মারান দ্য 100 টুর্নামেন্টে আবরার আহমেদকে ধরে নিয়েছেন, এজন্য তিনি ভারতের সবচেয়ে ঘৃণিত নারীতে পরিণত হবেন। ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সামাজিক মিডিয়া পর্যন্ত সবাই তাকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আশা করছি তারা আইপিএলে মুস্তাফিজুরের সাথে যেমনটা করেছিল, শেষ পর্যন্ত তাকে বাদ দিতে হয়েছে, আবরার আহমেদকেও এখন শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয় কিনা সেটাই দেখা যাক। আরেকজন লিখেছেন, ভারতীয় ভক্ত এবং মিডিয়ার সমালোচনার মুখে পড়তে হবে জেনেও কাব্য মারান তার ফ্র্যাঞ্চাইজির জন্য একজন পাকিস্তানি খেলোয়াড়কে বেছে নেওয়ার সাহস দেখিয়েছে। এটার জন্য তিনি সম্পূর্ণ সম্মানের দাবিদার এবং তিনি প্রশংসার দাবিদার। ভারত এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ যে মুহূর্ত, সেটা ভেঙে দিয়ে আবার বন্ধুত্বের সময় এসেছে। কিন্তু একজন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকের পক্ষে কোনোভাবেই এমনটা করা সহজ ছিল না। কাব্য মারান ইতিমধ্যে পাকিস্তানি ভক্তদের মন জয় করে নিয়েছে, ঠিক এমনই ভারতীয় ভক্তদের কাছে সবচেয়ে ঘৃণিত নারীতে পরিণত হয়েছে। তাই শেষ পর্যন্ত আবরার আহমেদকে ছাড়তে বাধ্য হয় কিনা সেটাই দেখার বিষয়। আবার অনেকেই লিখছেন, আইসিসিতে উমিদ ছাড় ছেলে জয় শাহ পাকিস্তানের সাথে ম্যাচের পর ম্যাচ আয়োজন করছে। ভারতীয় সম্প্রচার স্টার স্পোর্টসের স্বার্থে বার্ষিক $35 মিলিয়ন দিচ্ছেন। তাহলে তিনি যদি সর্বশ্রেষ্ঠ আইসিসি চেয়ারম্যান হন, এদিকে কাব্য মারান একজন পাকিস্তানের খেলোয়াড়কে বেছে নেন, তাহলে হঠাৎ কেনই তিনি সবচেয়ে লজ্জাজনকভাবে অপমানিত হবেন সবার কাছে? এটা ভণ্ডামির চরমে। এদিকে আবার আরেকজন লিখেছেন, পেহেলগামে আক্রমণের পর আমরা এখনও পাকিস্তানের বিরুদ্ধে 4টি ম্যাচ খেলতে পারি, বাংলাদেশে তেল আমদানি করতে পারি, ওয়াসিম আকরাম, মিসবাউল হকের সঙ্গে হ্যান্ডশেক করতে পারি, বুকে জড়িয়ে ধরতে পারি। এমনকি আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপের সময় তাদের ম্যাচে আমরা ধারাভাষ্যও দিতে পারি। সবকিছুই যদি আমরা করতে পারি, তাহলে কাব্য মারানের সাথে এই সমস্যা কেন? এটা তো ইন্ডিয়ার কোনো লিগ নয়। কাব্য মারান একজন পাকিস্তানি ক্রিকেটারকে একটি বিদেশি ইংলিশ লিগে দলে নিয়েছেন, তাহলে সেখানে তার ভুলটা কোথায়? এখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে প্লেয়ারদের কেনা। নিলামে যেসব প্লেয়ার থাকবে তাদের কেনার অধিকার তাদের আছে। এই জন্য একটা মানুষকে এভাবে নিচে নামিয়ে আনতে হবে কেন? প্রিয় দর্শক, এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।